ভালোবেসে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো, কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে হাতে ওই হাত রেখো, একবারে হাতে ওই হাত রেখো, সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। একবারে সুরে গান গে দেখো, একবারে সুরে গান গে দেখো, সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবার ও প্রিয়া ভালোবেসে দেখো। গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে মেঘ কেন যে ঘনালো, গোধূলির সব রং কেন মুছে গেল, আকাশের বুকে কেন যে ঘনালো, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন, কেন সে নিজেকে দূরে সরিয়ে নিল।
গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো পূর্ণিমা তিথি এলে জোছনার দীপ জেলে আকাশেতে চাঁদ কেন ওঠে না সাগরের বুকে যদি মিশে যায় সব নদী মরুপথে কেন সে হারালো জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা জীবনের যত আশা যত প্রেম ভালোবাসা কেন আজ কান্না হলো গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো বৈশাখী ঝড় আসে প্রদীপের আলো কেন নেভে ভাঙা হাল ছেঁড়া পাল নিয়ে আর কত কাল জীবনের তরি পাড়ি দেবে যত সুর যত গান কেন হলো অবসান সব খেলা কেন থেমে গেল বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায় বেলা না ফুরাতে হায় দিন কেন চলে যায় আধার কোথা হতে গোধূলির সব রং কেন মুছে গেল আকাশের বুকে কেন যে ঘনালো যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন যে ছিল আপনজন ভেঙে দিয়ে মন কেন সে নিজেকে দূরে সরিয়ে দিল গোধূলির সব রং কেন মুছে গেল আকাশে বুকে কেন যে ঘনালো
গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। বুক ভরা ভালোবাসা, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার। গানের অঞ্জলি তাই করে দান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়। চাই না অলংকার, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়। যার আলো সূর্যকে করে দেয় ম্লান, ও গো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। জানি না তো কবে যে হবে দুজনের দেখা, পথ চেয়ে দিন যায় আমার আজও একা একা। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। নিশিদিন তুমি আছো গো সারা মন জুড়ে, স্মৃতি হয়ে আসো শুধু গো বারে বার ঘুরে। ও তুমি যে আমার, ও গো আমি যে তোমার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তোমাকে হারিয়ে দেখি দু চোখে আধার, তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার। তুমি ছাড়া কেউ নেই জীবনে আমার।
সুরে সুরে আজ তাই সবারে তা জানাই, তোমাদের কাছে এসে আমি যে ধন্য, আর কিছু চাই না, শুধু চিরদিন পাই যেন তোমাদের শুভ কামনা, শুভ কামনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। চাই মন প্রাণ শুধু আমার এই গান, থাকে যেন তোমাদের হৃদয় মাঝে। জীবনের খেলাতে হেরে যেতে যেতে পেয়েছি আবার আমি নিজেকে খুঁজে। আজ আমি শিল্পী পরিচয়, এগিয়ে যাওয়ার পথে থাক প্রেরণা, থাক প্রেরণা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। সবার আশিস নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। হে হে আহা হো হো আহা ও হো হো। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও।
তুলির রঙায় মেখে বাজবে শুধুই ঋণী ঝিনি। গোলাপি খামটায় নিচে চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে কানে কানে বলে তুমি শুভ্রা কি নীলাঞ্জনা বলো না কি নাম তুমি চাও। হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। আমারই হবে তুমি জানি একবার কথা দিয়ে যাও।
তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সে ও কথা মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী গোপন সে আর রয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমার সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাকি। এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো।
ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। আজ থেকে চুপি চুপি মনের ঘরে দেখবো তোমায় আমি দু চোখ ভরে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয় হো। থেকে এই মন আর নয় গো একা, তোমার নাম হলো মনেতে লেখা। ভাবতে আমার কি লাগছে ভালো, তোমার মতো কেউ আমার হলো, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। স্বপ্ন দেখেছি আমি যার আশাতে, আজ তাকে পেলাম আমি এত কাছেতে। আজ থেকে মন শুধু তোমার সাথে, থাকবে সুখে দুঃখে একই সাথে, প্রতিদিন ভালোবাসায়, প্রতিদিন ভালোবাসায়। ওগো সাথী আমার আমি শুধু তোমার, আর কারো নয় কারো নয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। ও ভালোবাসা একবারই হয়, ভালোবাসা একবারই হয়। অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব
থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া দেখেছি যখন স্বর্গ দেখার নাই প্রয়োজন কি জাদু জানি তোমারই নজর কাড়িয়া নিল আমারই অন্তর শ্যামের বাঁশি রাধার হাসি শ্যামের বাঁশি রাধার হাসি গেল যেন মিলিয়া রে বন্ধু গেল যেন মিলিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া রে বন্ধু শুধু তোমারে লাগিয়া না মানে শাসন না মানে বারণ প্রেমেতে পড়েছে আমারে মন ও প্রাণ বন্ধু তোমারই কারণ ঢালিয়া দেব আমারে জীবন বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু বিধি রাখে বাঁধিয়া ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া বুকের গহিনে থাকিব বসিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া বারে বারে মরণে মরিয়া জনমে জনমে আসিব ফিরিয়া শুধু তোমারে লাগিয়া হে বন্ধু শুধু তোমারে লাগিয়া তোমারে ভালোবাসিয়া রে বন্ধু তোমারে ভালোবাসিয়া ঝিলমিল স্বপ্নে দৃষ্টিতে চঞ্চল মনে দৃষ্টিতে ঝিলমিল স্বপ্নে দৃষ্টিতে চঞ্চল মনে দৃষ্টিতে জীবন আর নয়
গুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে ও আমার সাথী গো হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায় ডাকে ওই দূর আকাশ কাছে হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায় চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন সারাদিন সাথী রে ও আমার সাথী গো শরমের ওড়না তোলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে নেই তো ক্ষতি নেই তো ক্ষতি নেই তো ক্ষতি চোখে চোখে নীল চোখে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন সারাদিন সাথী রে ও আমার সাথী গো হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন তুমি তুমি করে মন সারাদিন সাথী রে ও আমার সাথী গো সাথী রে ও আমার সাথী গো তো সবার প্রথমে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো।
আর যে সকল নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরকম সুন্দর সুন্দর মজাদার রোমান্টিক গান শোনার জন্য, আর তার সাথে থাকছে সুন্দর সুন্দর ভিডিও, যেমন আজকের ভিডিওটা। তো আজকের ভিডিওটা নাই আমি কিছু বলবো। তো আজকের ভিডিওটা কোথায় শুরু করেছি, কোথায় শেষ করেছি, আর কোথায় যাচ্ছিলাম আমি, তো সেটা নিয়ে আমি তোমাদেরকে বলবো। তো ভিডিওটা আমি শুরু করেছি তোমার আমাদের ঘরের থেকেই। তো ঘরের থেকেই শুরু করেছি। তো আমি যাচ্ছি একটা অন্য জায়গা, নতুন জায়গা। তো সেখানে আমার কিছু কাজ ছিল। তো কাজটা ছিল আমার নতুন বাড়িটা নিয়ে। তো সেখানে আমি সকাল হয়েছে মোটামুটি 10টার দিকে বেরিয়ে পড়েছি। তো প্রথম ক্যামেরাটা আমি আমাদের ঘরের মধ্যে, এখানে আমি সাইকেল নিয়ে বেরোবো, মানে সাইকেল নিয়ে যাবো। তো মোটামুটি তোমার 8 থেকে 9 কিলোমিটার যেতে হবে, তো জঙ্গলের রাস্তা। তো জঙ্গলটা তো তোমরা দেখলে, তো জঙ্গলটা এখনও দেখার কিছু নেই। তো আমি যে বাকি যে জঙ্গলের ভিডিওটা আমি শ্যুট করেছি সেটা আবার আলাদাভাবে শ্যুট করা আছে, তো সেটাও তোমাদেরকে দেখাবো। আর যদি কেউ দেখতে চাও সেই ভিডিওগুলো যেহেতু আমি অন্য আজকে যেমন এই ভিডিওটা এটাই দিয়েছি, তো এর যে বাকি যে অংশগুলো যেগুলো তুলেছি আমি, সেগুলো তো অন্য একটা চ্যানেলে দেবো। তো যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি এখনও পর্যন্ত আমার ভিডিওটা যে দেখছো বা আমার এই কথাগুলো শুনছো, তো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে আগের ভিডিওটা দেখতে চাই আমি। হ্যাঁ, জঙ্গলের যে প্রাকৃতিক পরিবেশটা, যেটা তোমাদেরকে সকলটাই দেখাবো, পুরো দিকটা পুরো একদম শাল জঙ্গল। তো আমি সেই শাল জঙ্গলে এই সবেই যে করে মানে ঢুকেছি, তো তখনই আমি ভিডিওটা শেষ করে দিয়েছি। তো ভিডিওটা আমি শুরু করেছি আমাদের ঘরের থেকেই। তো আজকে আমি আমাদের যে গ্রামের ভিতর দিয়ে গেছি, তো ওটা দিয়েই গেছি। তো ওটা দিয়ে যেই করে আমি কি করেছি, পুরোটা একদম রেকর্ডিং করেই গেছি। আর আমি যেটাই যাই এখন, যতদিন থেকে আমি আমার এই যে আমাদের প্রাকৃতিক পরিবেশ, যে গ্রামের প্রাকৃতিক পরিবেশ বা আমাদের এই পুরো চারিদিকের যে প্রাকৃতিক পরিবেশ, আমি যেদিকেই যাই সেখানেরই আমি তোমার ক্যামেরায় রেকর্ডিং করে রাখি। আর জায়গাটাও ঘোরা হয়, আর জায়গাটা তোমার খুব সুন্দরও লাগে। তো তার জন্য রেকর্ডিং করে রাখি। আর সেইগুলা তোমাদেরকে একটু ঠিকঠাকভাবে সাজিয়ে, আর কিছু বাংলা ছায়াছবি সুন্দর রোমান্টিক গান দিয়ে সাজিয়ে, তো সেগুলাই তোমাদের সামনে আমি শেয়ার করি। তো কেমন লাগে তো অবশ্যই কমেন্টে জানিও। তো অনেক অনেক বন্ধু আমাকে অনেক ভালোবাসা দিয়েছো। আমার গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা যে আমি তুলে ধরেছি, অনেক মানুষ, অনেক বন্ধু যা আছো তারা আমাকে মানে আমার ভিডিওগুলোকে খুবই ভালোবাসা দিয়েছো, বা আমি খুবই আমার ভালো লাগে। তো তার জন্যে আমি মানে প্রতিনিয়ত, হয়তো একদিন কোনো প্রবলেমের জন্য ইয়ে হয়নি, তো তারপরের দিনই আমি ঠিক ভিডিও আপলোড করি। তো আজকে আমি আমাদের গ্রামে তোমার গ্রামে দিয়ে গেছি। তো ওইখানে যেই করে আমার একটু কাজ ছিল, তো সেখানে আমি কাজটা সেরে আমি গ্রাম দিয়ে বেরিয়ে গেলাম। তো একদম গ্রামের সব একদম নিচে দিয়ে গেছি, সেটা আমাদের পিচ রাস্তা আছে, সেটা দিয়ে বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর সামনে বেরোবার সামনেই যে এই রাস্তাটা আমি অনেকবার দেখেছি, আমি ভিডিও করেছি। তো এই ভিতর দিকে যাওয়া হয়নি। তো ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তারপরে আমাদের দুপাশে পুরো একদম ইউকুল পটাশের গাছ। তো খুব সুন্দর লাগছে এখানে ব্যাকগ্রাউন্ডটা। তো তারপর যে মানে পটাশে গাছগুলো আছে, তো পটাশে গাছগুলো পেরিয়ে যে আমাদের ভাইরাল যে তাল গাছটা, যেটা আমি অনেকবার বলতে সেরকম অতটা ভিডিও করা হয়নি, তাও মাঝে মধ্যে দিয়েছি আমি ভিডিওটা। তো ভাইরাল তাল গাছ বলতে কীরকম, তো একটি তাল গাছের 4টি মাথা। যদি কেউ দেখতে চাও অবশ্যই কমেন্টে বলো, আমি ঠিক পুরো ভালোভাবে আমি তোমার ভিডিওর মধ্যে দিয়ে দেবো। তো তারপর হচ্ছে, তো এটা নিয়ে থাকবে একদিন একটা ভিডিও, থাকবে না থাকবে। তো তারপর ওখান থেকে আমি বেরিয়ে যাওয়ার পর ওখান থেকে সোজা আমি চলে গেলাম। তো যাওয়ার পর যে একটা যে রাস্তাটায় উঠলাম, তো এই রাস্তার একটা চলে যাচ্ছে তোমার লক্ষ্মীসাগর দিকে, আর একটা চলে যাচ্ছে একদম সারেঙ্গায় হয়ে একদম চলে যাচ্ছে এখানে একদম পি মোড়ে উঠা যায়। তো সেই রাস্তাটাই আমি ধরলাম। তো সামনেই মানে সারেঙ্গা বলতে কি, ছোট সারেঙ্গা আমাদের এখানে, আর একটা বড় সারেঙ্গা আছে, সেটা অনেকটা দূর। তো সেখান দিয়ে বেরিয়ে গেলাম। তারপরে যে সামনে দেখতে পাচ্ছ যে স্কুলটা, ওটা হচ্ছে মডার্ন স্কুল। তো মডার্ন স্কুলটা পেরিয়ে যে এবার ওখানটা পেরিয়ে ডাউনটা নেমে তারপর যে জোরটাও মোটামুটি এবারে বৃষ্টিতে খুব ভালোই আর কি জল বেড়েছিল, মানে বন্যা হয়েছিল। তো দেখে বোঝা যাচ্ছে এখন জল কমে গেছে অনেক। তো
তো সেরকম চাপ নেই। আর রাস্তাটা মোটামুটি অতটা ভালো না, রাস্তাটা খুবই খারাপ। তো রাস্তাটাও আমি দেখিয়েছি যে কি কতটা খারাপ রাস্তা। তো তারপর আমি তোমার প্রায় সারেঙ্গা পৌঁছে গেলাম। তো সারেঙ্গা পৌঁছে যাওয়ার পর সারেঙ্গা পেরিয়ে গেলাম, যেটা ছো সারেঙ্গা বলে আমাদের এখানে, হদ সারেঙ্গা আর কি। তো সেখানে পেরিয়ে গেলাম। তো এই আশেপাশে দেখতেই পাচ্ছ, তো দেখেইছো আগে ভিডিওর মধ্যে যে মানে কাঠের ইয়া। তো এই আশেপাশের মধ্যে সব থেকে যে কাঠের কাজ হয় তো এই হদ সারেঙ্গার মধ্যেই হয়। দুটো মানে পাশাপাশি মানে ইয়ে আছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে তো সারেঙ্গার স্কুল। তো সারেঙ্গার স্কুলও তখন মোটামুটি যখন আমি পার হই তখন 10:30 এরকম বাজে। তো তখন সবই স্কুলে মানে সব ছেলেমেয়েরা আসছিল। তো আমি রাস্তায় যাচ্ছিলাম। তো আর আশেপাশে তো দেখতেই পাচ্ছি যে প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর। আর মাঠগুলো পুরো একদম ফাঁকা, পুরো চাষ দিয়ে আছে। তো সেখান থেকে আমি বেরিয়ে যাওয়ার পর, ওখানটা পেরিয়ে যাওয়ার পর তো আর একটা এই যে স্কুলটা পেরিয়ে যে একটা ছোটো মতো পুকুর আছে, তারপর যে পেরিয়েছি, তার পেরিয়ে যাওয়ার পর যে একটা রাস্তা আছে, এই রাস্তাটা চলে যাচ্ছে একদম তোমার একদম যেই করে কোথায় উঠবে তো একদম সে মানে বিক্রমপুরের মানে কাছে, মানে ওইখান থেকে বিক্রমপুর মোটামুটি 1 কিলোমিটার হবে। তো মানে এই রাস্তাটায়। তো তারপর ওখান থেকে বেরিয়ে যাওয়ার পর তো ওখান থেকে পেরিয়ে গেলাম। তো ওখান থেকে পেরিয়ে যাওয়ার পর সামনে শাল জঙ্গল। তো শাল জঙ্গল রাস্তার এই সাইডে, তো এই সাইডটা শাল জঙ্গল নেই। তো ওই সাইডটা প্রায় পুরোটাই শাল জঙ্গল, চারদিকে জঙ্গলে ভর্তি একদম। আর তারপরে শাল জঙ্গলটার সামনে একটা বড় পুকুর আছে। তো পুকুরটা দেখতে পাচ্ছ অনেক বড় পুকুর, লম্বা লম্বা অনেকটাই গেছে। তো সেটা বলার নয়, তোমরা তো সকলটাই দেখেছ। তো এতটাই বড়। তো সেখানে আমি দাঁড়ালাম, কারণ সেখানে দাঁড়ালাম বলতে সেখানে একটু রেস্ট নিয়ে নিলাম। তারপর ওখান থেকে তোমার কিছুক্ষণ দাঁড়ালাম। তো একজনকার সাথে হঠাৎ করে দেখা হলো, সে জিজ্ঞাসা করছিল যে লক্ষ্মী শহরে মোটর সাইকেলের কি পাশানো কি একটা যাই হোক ব্যাপারে জিজ্ঞাসা করছিল। তো আমি বললাম যে লক্ষ্মী সাগরে তো আমাদের তো ওখানে সেরকম কোনো মানে মোটর সাইকেলের পাশ বিক্রি করার দোকান নেই। তো এরকম টুকটাক বললাম। তারপর আমি বলি চলে যাও। আর আজকে ছিল তোমার শুক্রবার। তো এমনিতেই রাস্তায় হালকা মতো ভিড় ছিল, মানে গরু লক্ষ্মী সাগর তো মোটামুটি বড় একটা হাট হয়, তো শুক্রবারে হাট হয়। তো তারপর ওখান থেকে ওখানে কিছুটা আমি করলাম, জঙ্গল দিকটা পুরো দেখতেই পাচ্ছি যে কত বড় বড় জঙ্গল। তারপর এই সাইডটা তোমার বড় পুকুরটা। তো যাই হোক, আমি তারপর ওখানে ভিডিওটা শেষ করলাম। তো এখন আমি বলবো যে এই ভিডিওয় আমি ফিল্টার কীভাবে দিয়েছি, এডিটিং কীভাবে করেছি, আর থাম্বনেলটা কীভাবে করেছি। তো সে সকল তোমাদেরকে বলবো। তো আমি সবার প্রথম বলি যে আমি এই ভিডিওর মধ্যে ফিল্টার ব্যবহার করেছি তো ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে আমি শুধু ফিল্টারটা দেওয়া হয়, তো ফিল্টারটা দিয়ে করে আমি সেভ করে নিই। তো সেভ করে নেওয়ার পর আমি ওটাকে তোমার এডিটিং করি ইনশট অ্যাপ দিয়ে। তো আমি অধিকাংশ ভিডিও, সমস্ত ভিডিও আর কি, শর্ট ভিডিও বলো, ব্লগ ভিডিও বলো, এমনি ফেসবুকে ছাড়ার জন্য যেসব ভিডিওগুলো সকল ভিডিও আমি তোমার ওই ইনশট অ্যাপ থেকেই এডিটিং করি। আর থাম্বনেলটা আমি অন্য কোনো অ্যাপ দিয়ে বানাই নি, তো থাম্বনেলটা আমি এই ইনশট অ্যাপ দিয়েই বানিয়েছি। আর প্রতিটি থাম্বনেলেই আমি ইনশট অ্যাপ দিয়ে বানিয়েছি। আর যতগুলো আমি ভিডিও আপলোড করেছি সব এই ইনশট অ্যাপ দিয়েই এডিটিং করেছি। তো আমি যে এডিটিংটা করেছি, তো একদম প্রথম থেকে এডিটিং যখন থেকে শুরু করি, মানে অ্যাপসে যখন থেকে ঢুকি আমি ইনশট অ্যাপে, তখন থেকে আমি রেকর্ডিং চালু করে রাখি, স্ক্রিন রেকর্ড। তো তখন থেকে একদম শেষ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার মানে এডিটিং চলে ততক্ষণ পর্যন্ত আমি তোমার স্ক্রিন রেকর্ড করে রাখি। আর তোমার যদি এক টাইম না পাই, হয়তো কোনো টাইম একটু ফাঁকা পেলাম, সেখানে এডিটিং করলাম যতটুকু টাইম, হয়তো তোমার 10 মিনিট আমি এডিটিং করলাম, 10 মিনিটে স্ক্রিন রেকর্ড করে রাখি। তারপরে ওগুলোকে যতক্ষণ আমার চলে ততক্ষণ আমি এডিটিং চলে ততক্ষণ স্ক্রিন রেকর্ড করি। তারপর সেগুলোকে মানে পরের পর ধাপে ধাপে আমি জুড়ে দিই। তো সেই রকমই যদি আমার এই ভিডিওর পুরো এডিটিংটা দেখতে চাও যে আমি কীভাবে মানে এডিটিংটা করেছি, তো এই ভিডিও শেষে দেওয়া থাকবে, দেখে আসতে পারো, কোনো অসুবিধা নেই। আর শুধু আমার এই ভিডিওটা নয়, আমার প্রতিটি ভিডিও শেষে দেওয়া থাকে আমি কীভাবে এডিটিংটা করেছি।
যাতে কারো বুঝতে না অসুবিধা হয় বা কোনো না প্রবলেম হয়, যে আমি এইটাই দেখাবার জন্য করেছি যে আমি ভিডিওটা কীভাবে এডিটিং করেছি বা কীরকমভাবে আমি ভিডিওটাকে বানিয়েছি। তো সেই জন্যই আমি বিশেষ করে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত স্ক্রিন রেকর্ড করে রাখি। তো সেই রকম এই ভিডিওটাও আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি। যদি কেউ দেখতে চাও চলো আমার এডিটিংয়ের স্ক্রিন রেকর্ডটা দেখতে থাকো। সুর তো তুমি নও